This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় বিজেপির প্রার্থী তালিকার জট যেন কাটতেই চাইছে না। এই প্রার্থী জট কাটাতে সুকান্ত ও শুভেন্দুকে দিল্লিতে তলব বিজেপির। বাংলার প্রার্থী তালিকা নিয়ে জট কাটাতে আলোচনা। শনিবারই দিল্লি ডেকে পাঠানো হলো সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে। বালুরঘাট থেকেই দিল্লি যাবেন সুকান্ত মজুমদার। মেদিনীপুর আসনের দাবি থেকে সরছেন কি দিলীপ? দলের তরফে দীর্ঘ বৈঠকের পর তেমনই ইঙ্গিত খবর সূত্রের। আলোচনার পর মেদিনীপুর আসনের দাবি ছাড়েন দিলীপ। মেদিনীপুর আসনের প্রার্থী হওয়ার ক্ষেত্রে এগিয়ে ভারতী ঘোষ। কলকাতা দক্ষিণ লোকসভা নির্বাচন কমিটিতে নাম নিয়ে বিতর্কের জের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য তৃণমূল নেতৃত্ব। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অধীনস্থ যতগুলি ওয়ার্ড রয়েছে সব কাউন্সিলরকে নির্বাচন কমিটির সদস্য করে নেওয়া হলো। বিতর্ক যাতে চরম আকার না নেয় তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো তৃণমূল নেতৃত্ব। এর আগে এই নির্বাচনী কমিটির সদস্য না করায় ক্ষোভ উগরে দেন মেয়র পরিষদ তারক সিং ও কাউন্সিলর সুশান্ত ঘোষ। এরপরই এই সিদ্ধান্ত তৃণমূলের। আর এদিকে হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। নামেই ম্যাস্টিক রাস্তা, আদতে আবর্জনার উপর আলগা পিচের আস্তরণ। দক্ষিণ দিনাজপুরের কুশমান্ডির নাহিট এলাকায় উত্তেজনা চরমে। পিচ উঠিয়ে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। গতকাল বৃষ্টির মধ্যেই রাস্তা নির্মাণের অভিযোগ এলাকাবাসীর। রাস্তা পরিষ্কার না করেই পিচের প্রলেপ দেওয়া হয় বলে অভিযোগ। পূর্ত দপ্তরের আধিকারিকদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। আমাদের দেখার না, এটা তো পিঠাগুলো দেখার দরকার। আমাদের দরকার দেখার দরকার নাই। আমরা তো এমনিতে আসছি, দেখছি যে নোংরার মধ্যে কাদার মধ্যে পিচ হারে গেছে, সেই জন্য আমরা এটা বাধা দিচ্ছি। পরিষ্কারের জন্য একটুখানি সমস্যা হচ্ছে। আমাদের বাকি জায়গায় কাজ চলছিল, সেজন্য আমার জুনিয়র ইঞ্জিনিয়ার আসতে পারিনি বা আমি আসতে পারিনি। এখন এসে দেখে গেলাম পরিষ্কার যেরকম বলা হয়েছে সেই বুঝে করবে, সেই বুঝে পরিষ্কার হলে আমরা এসে দেখবো, তারপরেই কাজ শুরু হবে। নজর রাখবো আজকের আরো এক বড় খবরে। দুদিনের ভুটান সফরে প্রধানমন্ত্রী। খারাপ আবহাওয়ার জেরে প্রধানমন্ত্রীর সফর পিছোতে হয়। সম্প্রতি ভুটানে বেড়েছে চীনের চোখ রাঙানি। চীনের কথা মাথায় প্রধানমন্ত্রীর ভুটান সফর যথেষ্টই গুরুত্বপূর্ণ।